হ্যালো বন্ধুরা, সোনারপুর আপনজন থেকে আমি অপরূপা আজকে আবার হাজির হয়ে গেছি আজকের ভিডিওটা নিয়ে। আজকে দেখুন নতুন সদস্য আছে, ঘনা এসছে আজকে। ঘনাকেও আমরা সিলেক্ট করে নিয়েছি। ওর কিন্তু বাবা নেই, ও শুধু ওর মায়ের কাছে থাকে। তো দেখুন প্রেয়ার দিয়ে শুরু হয়েছে আজকের ক্লাসটা। আমাদের দীপারানী দেখুন আস্তে আস্তে কিন্তু সব শিখে যাচ্ছে। ও ছোট হলে কি হবে, সবার সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু ও সব কিছু করার চেষ্টা করে নিজে নিজে। যাই হোক, কিন্তু এখনও অবধি নিজে নিজে খেতে পারে না, ওকে খাইয়ে দিতে হয়। আজকে যেমন আমি খাইয়ে দিয়েছিলাম, কোনো দিন মা খাইয়ে দেয়। তো এই প্রেয়ার দিয়ে ক্লাসটা শুরু হলো। এবারে পড়াশোনাটা দেখাবো আপনাদেরকে। দেখুন বলাই গেছে, আগের সপ্তাহে বলাই আসতে পারেনি, শরীরটা খারাপ ছিল। গহনা, ওদিকে অভি, আমাদের অভি কিন্তু প্রচণ্ড দুষ্টু, একটু বেশি দুষ্টু হয়েছে আগের থেকে। ছোটোবেলায় একটু কম দুষ্টু ছিল, এখন একটু বেশি দুষ্টু হয়ে গেছে। আর এপাশে ঘনা, দীপশিখা, আদি, বলাইকে আমি দেখছিলাম, দীপাকেও আমি করাচ্ছিলাম। আচ্ছা, এখানে তেলটা দেখুন, আমরা যে তেল দিয়ে বাচ্চাদেরকে রান্না করে খাওয়াই, সানফ্লাওয়ার তেল দিয়ে, কিন্তু আমরা যাতা তেল দিয়ে রান্না করি না ওদের জন্য। আচ্ছা, আজকে মেনুটা হচ্ছে আমাদের টক ডাল হয়েছে ওদের জন্য, এবং দেখুন গরম গরম ভাত হচ্ছে। ওদের কিন্তু একদম গরম গরম ভাত দেওয়া হয়। আর সাথে আছে ওদের পছন্দের, ওদেরই আবদারে, ওরা আবদার করেছিল কচু আলু দিয়ে চিংড়ি মাছ, একদম ঝাল একদম কম দিয়ে কচু আলু দিয়ে চিংড়ি মাছ করা হয়েছে ওদের জন্য। আজকে কিন্তু ওরা খুব আনন্দ করে খেয়েছে, যেহেতু ওদের আবদারটা রাখা হয়েছে। আরেকটা আবদার করেছে চিংড়ি মাছের মালাইকারি, ওটা চেষ্টা করব পরে দেওয়ার। আচ্ছা, এপাশে দেখুন খাওয়াটা শুরু হয়ে গেছে ওদের। ওরা কিন্তু খুব তৃপ্তি করে খেয়েছে আজকে। দীপাকে আমি খাইয়ে দিয়েছি, মা ওদেরকে অভিকে খাইয়ে দিচ্ছে, একটু দুষ্টু বলে। দীপাকে আমি খাইয়ে দিয়েছি বলে দীপারটা দেখাতে পারিনি, খাইয়ে দেওয়ার পরে ভিডিওটা করেছি ওকে। ও আজকে একটু ভালো খেয়েছে, ডালটা দিয়ে খেয়েছে। ও চিংড়ি মাছ অতটা পছন্দ করে না দেখলাম, ডাল দিয়েই ভাতটা খেয়েছে আজকে। আচ্ছা, সবাই কিন্তু খুব তৃপ্তি করে ভালোভাবে ভাত খেয়েছে, এবং আমাদের রান্না ওদের নাকি খুব পছন্দ হয়, ওরা নিজেরাই বলে। যাই হোক, আবার পরের দিন দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।